বন্ধুরা, আপনাদের মতো করে আজকেও আমিও একটা কন্টেন্টকে অনেক কষ্ট করে ক্রিয়েট করে আমার চ্যানেলটাতে আপলোড করছি। ঠিক তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলটাতে বর্তমানে একটা ভিডিওকে আপলোড করলে শুধুমাত্র 3টা 4টা এরকম কিন্তু ভিউজ আসছে। আর এই সমস্যাটা কিন্তু আজকে আপনার সঙ্গেও হচ্ছে এই কারণে, আর আমার সঙ্গে হচ্ছে কি কারণে, শুধুমাত্র আমি এই আমার চ্যানেলটাতে এই 4টি ভুল করছি বলে, আর আপনিও কিন্তু আপনার সেই চ্যানেলটাতে এই 4টি ভুল করছেন বলে। বর্তমানে বন্ধু, আমি আমার চ্যানেলটাতে এই 4টি ভুল করায় কিন্তু একদমই স্টপ করে দিয়েছি। যেই কারণে কিন্তু আপনি যদি আমার চ্যানেলটা বর্তমানে একটুখানি ভিজিট করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে গত কয়েকদিন আগে যেসব ভিডিওগুলোকে আমি আপলোড করেছি আমার চ্যানেলটাতে, সেসব ভিডিওগুলিতে কিন্তু 20টা 30টা 40টা 50টা এরকম কিন্তু ভিউজ আসছে, এবং সেসব ভিডিওগুলিতে কিন্তু আমার ধীরে 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 ভিউজটা ইনক্রিজ হচ্ছে। তো বন্ধুরা, এমন কি 4টি ভুল আমি আমার চ্যানেলটাতে করেছি যেই কারণে বর্তমানে আমার একটা ভিডিওকে আমার চ্যানেলে আপলোড করলে আমি দেখতে পাচ্ছি মাত্র 3টা 4টা 5টা 8টা 10টা ভিউজ আসছে। আর আপনিও ঠিক দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটাতে একটা ভিডিওকে আপলোড করলে মাত্র 3টা 4টা 8টা 10টা এরকম ভিউজ আসছে। বন্ধু, আমি আপনাদের এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক এইভাবে যদি আপনারাও আপনাদের চ্যানেলটাতে এই 4টি মিস্টেক করা একদমই স্টপ করে দিয়ে দেন, ঠিক আপনারাও দেখতে পারবেন যে আপনাদের ভিডিওগুলিতে নতুন করে কিন্তু আবার ভিউজ আসা স্টার্ট হয়ে যাবে, এবং ইন ফিউচার আপনাদের চ্যানেলের ভিডিওগুলিতে বর্তমানের তুলনায় কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে, এবং আপনার চ্যানেলটা কিন্তু নতুন করে গ্রো করা স্টার্ট করবে। যেমনটা কিন্তু আজকের ডেটে আমার চ্যানেলটা আবার নতুন করে গ্রো করা স্টার্ট করেছে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটা আজকে শুরু করতে চলেছি। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনার চ্যানেলে একটা ভিডিওকে আপলোড করার পরে আপনি দেখতে পাচ্ছেন মাত্র 3টা 4টা 8টা 10টা ভিউজ আসছে, তাহলে আমি আজকে এই ভিডিওটাতে আপনাদের গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে একবার দেখে নিতে পারেন, এই 4টি ভুল করা স্টপ করে দিয়ে দেন, তাহলে আপনার চ্যানেলটা নতুন করে গ্রো করা স্টার্ট করবে। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা দেখুন, প্রথম যে আমরা একটা ভুল করে থাকি, যেই ভুলটার কারণে আজকে আমার চ্যানেলটাতে দেখতে পাচ্ছেন কত 500-র উপরে সাবস্ক্রাইবার্স রয়েছে, কিন্তু একটা ভিডিওকে আপলোড করলে কত ভিউজ আসছে, মাত্র 3টা 4টা ভিউজ আসছে, অথবা 8টা 10টা ভিউজ আসছে। তো প্রথম ভুলটা হচ্ছে, আমি আমার চ্যানেলটাতে রেগুলার ওয়ার্ক না করে আমি কিন্তু বিশাল বড় একটা গ্যাপ দিয়ে ফেলেছি। আর যেই কারণটার জন্য কিন্তু আজকে আমাকে কিন্তু বিশাল বড় একটা ভুগতে হচ্ছে। সেটা কিরকম, আমার চ্যানেলে যে এত সাবস্ক্রাইবার্স রয়েছে, আমার সেই সাবস্ক্রাইবার্সদেরকে ইউটিউব অ্যালগোরিদম নোটিফিকেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধু, আপনি যদি আপনার চ্যানেলটাতে রেগুলার ওয়ার্ক না করেন, তাহলে কিন্তু ঠিক এমনটাই আপনার সঙ্গেও ঘটতে চলেছে। আপনার চ্যানেলের যেসব ভিডিও আপনি আপলোড করবেন, সেসব ভিডিওগুলির নোটিফিকেশন আপনার অডিয়েন্সের কাছে 5 দিন 10 দিন 20 দিন পরে সেই ভিডিওর নোটিফিকেশন পৌঁছে দেবে। আর বন্ধু, আপনি যদি আপনার চ্যানেলটাতে এই ভুলটা না করে বর্তমানে আপনি রেগুলার আপনার চ্যানেলটাতে ওয়ার্ক করা স্টার্ট করেন, তাহলে কিন্তু আপনি একটা সময় আপনি দেখতে পারবেন যে আজকে আপনি একটা ভিডিওকে আপলোড করেছেন, ঠিক আপনার সেই ভিডিওর নোটিফিকেশন আপনার অডিয়েন্সের কাছে আজকেই পৌঁছে যাবে। কিন্তু এছাড়াও আপনার কিন্তু একটা বিশাল বড় বেনিফিট হবে। কি বেনিফিট হবে? যদি কোনো অডিয়েন্স আপনার ভিডিওকে দেখেছিল, সেই অডিয়েন্স যদি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাও করে থাকে, ঠিক একটা সময় আপনি দেখতে পারবেন যে সেই সব অডিয়েন্সের কাছে আপনার ভিডিওর নোটিফিকেশন ইউটিউব অ্যালগোরিদম নিজেই পৌঁছে দেবে। তো সেই জন্য বন্ধু, আপনার চ্যানেলটাতে এই রেগুলারিটিটা মেনটেন করতে হবে, যেটা কিনা আজকের ডেটে অনেকে না জেনে না বুঝে নিজের চ্যানেলে রেগুলারিটি মেনটেন করছে না বলে একটা সময় কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড করলে দেখতে পাওয়া যাচ্ছে মাত্র 3টা 4টা 8টা 10টা ভিউজ আসছে। তো এই হচ্ছে আমার একটা বিশাল বড় ভুল, যেই কারণটার জন্যই কিন্তু আজকে আমার একটা ভিডিওকে আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন মাত্র কয়েকজনের কাছে পৌঁছে দিচ্ছে, এবং কয়েকদিন পরে সেই অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে যেসব অডিয়েন্সরা আমার চ্যানেলটাকে বর্তমানে সাবস্ক্রাইব করেছে। তো এমনটা ভুল কিন্তু কখনোই করা যাবে না। এই ভুলটা করলে চ্যানেলে কিন্তু এইরকমই একটা
এফেক্ট পড়ে যাবে। তো বন্ধুরা এছাড়াও দ্বিতীয় একটা ভুল, সে ভুলটা হচ্ছে আমরা অনেকে আজকের ডেটে কন্টেন্ট আমরা নিজের পছন্দ মতো আমাদের চ্যানেলে আপলোড করি। তো সেটা কিন্তু আমাদের বন্ধ করে দিতে হবে। সেটা বন্ধ করে আমাদেরকে ট্রেন্ডিং টপিক আমাদের বেশি করে আমাদের চ্যানেলটাতে আপলোড করতে হবে। এবার বন্ধু দেখুন, এই কারণেই বলছি আমি যে আমার চ্যানেলটাতে বর্তমানে দেখতে পাচ্ছেন, যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে রোহান নাগ চ্যানেলটা হ্যাক হয়েছে। এই টপিকটার উপর আমি একটা ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটাতে কিন্তু ভালো পরিমাণে বর্তমানে ভিউজ আসছে। তো এই জন্যই বলছি বন্ধু, আপনি যদি আপনার চ্যানেলটাতে এই ট্রেন্ডিং ভিডিওকে আপলোড দিতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার সেই ভিডিওতে ভালো পরিমাণে ইমপ্রেশন দিবে এবং তাতে কিন্তু আপনার একটা ভিডিওকে আপলোড করার পরে সেই ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। এবার বন্ধু আপনারা অনেকে ভাবছেন যে আমি তো আমার চ্যানেলের ক্যাটাগরির ট্রেন্ডিং টপিক পেয়ে গেছি, তো এবার যদি আপনার ব্লগিং ক্যাটাগরি হয়ে থাকে অথবা কমেডি রিলেটেড যদি ক্যাটাগরি হয়ে থাকে আপনার চ্যানেল, তাহলে আপনার টপিক আপনি কোথায় পাবেন? তাহলে বন্ধু আপনাকে কি করতে হবে, আপনার ক্যাটাগরি রিলেটেড ছোট ছোট চ্যানেলগুলোকে ভিজিট করতে হবে এবং দেখতে হবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কোন কোন টপিকের উপর ভালো পরিমাণে ভিউজ এসছে। তো সেই সব টপিকের উপর আপনাকেও আপনার চ্যানেলটাতে ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন যে ইউটিউব অ্যালগোরিদম আপনার সেই ভিডিওটাতে বেশি ইমপ্রেশন দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণে ভিউজ আসবে এবং আপনার যে চ্যানেলে একটা ভিডিও আপলোড করার পরে মাত্র এই 3-4টা ভিউজের সমস্যা, এই সমস্যাটা কিন্তু একদমই সমাধান হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা আমরা কিন্তু অনেকেই এমনই একটা ভুল করে থাকি, আমরা যখন দেখতে পারি যে একটা ভিডিওকে আপলোড করার পরে 6 ঘন্টা 12 ঘন্টা অথবা হতে পারে 1 দিন 2 দিন পরে সেই ভিডিওটাতে মাত্র 4টা 5টা অথবা 8টা 10টা ভিউজ এসছে, ঠিক তখনই কিন্তু আমরা অনেকেই এমনই একটা ভুল করে থাকি। সেই ভুলটা হচ্ছে সেই ভিডিওটাতে আমরা এমন কোনো একটা কাজই করি না যেই কারণে কিন্তু নতুন করে ইউটিউব অ্যালগোরিদম আমাদের সেই ভিডিওটাতে ইমপ্রেশন দেয় না। বন্ধুরা আমরা এমনই একটা ভুল করে থাকি, সেই ভিডিওটার আমরা সিটিআরটা চেক করি না। যদি বন্ধু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সেই ভিডিওটাতে মাত্র 3টা 4টা অথবা 8টা 10টা ভিউজ এসে সেই ভিডিওটা থেমে গেছে, তাহলে আপনাকে দেখতে হবে সেই ভিডিওটাতে সিটিআরটা কেমন রয়েছে। যদি বন্ধু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সেই ভিডিওটা সিটিআরটা ডাউনের দিকে রয়েছে, তাহলে আপনাকে ইনস্ট্যান্ট সেই ভিডিওটার সিটিআরটা ঠিক করার জন্য সেই ভিডিওটার থাম্বনেল এবং টাইটেলটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং আপনাকে বুঝে নিতে হবে যে সেই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলটা সেরকমটা ক্লিকই হয়নি, যেই কারণে অডিয়েন্স সেই আপনার ভিডিওটাতে ক্লিক করছে না, আর যেই কারণে কিন্তু আপনার সেই ভিডিওটাতে ইউটিউব অ্যালগোরিদম ইমপ্রেশনটা দেওয়া স্টপ করে দিয়েছে। তো এই একটা কিন্তু ভুল অনেকেই করে থাকে, একটা ভিডিওকে আপলোড করার পরে সবাই ভুলে যায় সেই ভিডিওটাতে ভিউজ কম আসে বলে, অনেকে ডিমোটিভেট হয়ে যায় সেই ভিডিওটাতে মাত্র 4টা 5টা ভিউজ আসে বলে। তো এটা কিন্তু ভুল করা যাবে না, যেই ভুলটা করলে আপনার সেই ভিডিওটাতে নতুন করে ইমপ্রেশন দেওয়া ইউটিউব অ্যালগোরিদম স্টপ করে দেবে, আর যেই কারণটাতেই কিন্তু আপনি একদিন ভবিষ্যতে ডিমোটিভ হয়ে ইউটিউব ছেড়ে চলে যাবেন। তো এত কিছু মেনটেন করার পরে বন্ধু যখন আমরা দেখতে পারি যে আমাদের ভিডিওতে ক্লিক আসছে, ভিউজ আসছে, কিন্তু ঠিক তারপরে দেখি যে আমাদের এমনও সময় আসে যে সেই ভিডিওটাতে ওয়াচ টাইমটা মেনটেন হয় না বলে সেই ভিডিওটাতে ইউটিউব অ্যালগোরিদম ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিয়ে থাকে। তো তার জন্য বন্ধু আমি আপনাদের এতটুকুই বলবো যে আপনাদের কন্টেন্টটাতে কোয়ালিটি কন্টেন্ট অবশ্যই দিতে হবে, যেন আপনাদের কন্টেন্টটাকে অডিয়েন্সরা বেশি করে দেখে, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার সেই ভিডিওটাতে নতুন করে ইমপ্রেশন দেওয়া স্টার্ট করবে। তো এই ভুলটা কিন্তু আজকের ডেটে অনেকেই করে, অনেকেই ভাবে যে চ্যানেলে হয়তো বেশি বেশি করে ভিডিও আপলোড করলে বেশি পরিমাণে হয়তো ভিউজ আসবে, কিন্তু ঠিক এমনটা না। এবার আপনি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটাতে যদি কোনো অডিয়েন্স মাত্র 50 সেকেন্ড 1 মিনিট যদি ওয়াচ টাইম না দেয়, তাহলে আপনি কি কন্টেন্ট তৈরি করছেন সেটা কিন্তু আপনার ভাবা উচিত। তো সেই জন্য বলছি বন্ধু, আপনি সব কিছু এত কিছু ঠিক রেখেছেন, এবার আপনার কন্টেন্টের কোয়ালিটিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেন আপনার কন্টেন্টে সেরকম কোয়ালিটি থাকে। তো এই যে আমার একটা ভিডিও দেখলেন বন্ধু আপনি, এই ভিডিওটাতে আমি যেই 4টা ভুলের কথা তুলে ধরলাম, এই 4টা ভুলের মধ্যে আপনি আপনার চ্যানেলটাতে কোন কোন ভুলগুলো করছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা এই ভুলগুলোর কারণেই কিন্তু আমার চ্যানেলের আজকে 500+ সাবস্ক্রাইবার্স থাকার পরেও একটা ভিডিওকে আপলোড করলে মাত্র
মাত্র 4টা 5টা 8টা 10টা ভিউজ আসছে, তারপরে আমার সেই ভিডিওগুলিতে ভিউজ আসা থেমে যাচ্ছে। আর এইভাবে যদি আমরা আজকের ডেটে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকি, না আমাদের চ্যানেল কখনো গ্রো হবে, না কখনো আমাদের চ্যানেলটা মনিটাইজেশন পাবে, না আমাদের কেরিয়ারটা কখনো সেট হবে ইউটিউব প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়েছে। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ইউটিউব রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখতে হলে। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।